এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। সালেহী, আপনাকে স্বাগত জানাই। সালেহী, প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী যে ঐক্য কিংবা জোট, তাদের পক্ষ থেকে দেশ জুড়ে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর। একটু বিস্তারিত জানাবেন, তার প্রচারণায় আসলে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? যেদিন থেকে আসলে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, আপনি জানেন যে সিলেট দিয়ে তারেক রহমান তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকালকে তিনি খুলনা বিভাগে বক্তব্য রেখেছেন। আজকে তার কোনো কর্মসূচি সে অর্থে নেই। আগামীকালকে তিনি বরিশালে যাবেন। বরিশাল এবং ফরিদপুর দুটি জনসভায় তিনি অংশ নেবেন। তার প্রস্তুতি আমরা একটু আগেই আমাদের প্রচারিত প্রতিবেদনে আমরা দেখছিলাম। কিন্তু তারেক রহমান শুরু থেকেই যে কথাগুলো বলে আসছেন, অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা দেশ নিয়ে তার যে ভাবনা, সেই বিষয়গুলো তিনি ইতিমধ্যেই পরিষ্কার করেছেন। ঢাকা এবং ঢাকার বাইরে বিএনপির যেই প্রার্থীরা রয়েছেন, তারা আসলে তারেক রহমানের সেই প্রতিশ্রুতিগুলোকেই তারা মূলত আবার মানুষের কাছে কাছে সেইগুলোকে পৌঁছে দিচ্ছেন। এবং তারা শুধুমাত্র নিজেদের জন্য তো যেমন ভোট চাচ্ছেন, আবার ঠিক একইভাবে তারা যাতে সরকার গঠন করতে পারে জন্য বৃহত্তরভাবে সবাইকেই তারা ধানের শীষের প্রতীককে বিজয় করার আহ্বান জানাচ্ছেন। আমরা আসলে মোটা দাগে একটু দেখতে চাই যে তারেক রহমান আসলে এই কয়দিনে তিনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, পাশাপাশি তার এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে সারা দেশে যে বিএনপির ক্যাম্পেইন চলছে, কর্মসংস্থান, ফ্যামিলি ও কৃষক কার্ড সহ নানা প্রতিশ্রুতি। আর তিনি আগামী 9 ফেব্রুয়ারি তিনি বিটিভিতে বক্তব্য দিবেন। তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই আপনি জানেন যে তিনি বলেছেন যে 4 কোটি মানুষের হাতে প্রাথমিকভাবে তারা ফ্যামিলি কার্ড দিতে চাই, যাতে করে প্রতি মাসে 2500 টাকা করে ফ্যামিলিগুলো পাবে। এতে ফ্যামিলিগুলোর যে অনেকটাই জীবনমান অনেকটা সহজ হবে। এবং তারা কেউ আবার বিএনপির নেতাকর্মীরা প্রচারণা করছেন যে কৃষক এই টাকা দেওয়ার মাধ্যমে গ্রামীণ জনপদে যে নারীরা আছে তাদের সর্বশেষ আপনি বললেন যে 9 ফেব্রুয়ারি বিটিভিতে বক্তব্য দেবেন তারেক রহমান, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখতাম যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রধানরা বিটিভিতে বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন। সেই একইভাবে তারেক রহমানের বিরোধী পক্ষ যারা আছেন, নির্বাচনী ঐক্য 11 দলীয়, সেই ঐক্যের পক্ষ থেকে আজকে কর্মসূচি কী ছিল, তারা কিভাবে কি করেছেন? না, তারেক রহমানের বিটিভির বক্তব্য যেহেতু আসলো, তাহলে আপনাকে একটু বলতে হয় যে গত 15-16 বছর ধরে যে আমরা ফ্যাসিজম দেখেছি, তাতে আসলে বিটিভিকে সরাসরি দলীয়ভাবেই একেবারে ব্যবহার করা হয়েছে, যে কারণে এই সংস্কৃতি আমরা দেখি নাই। কিন্তু এবার কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এবার আবেদন করলেই আপনি কবে কথা বলতে চান সমান মিনিট ভাগ, অর্থাৎ সময় সবার জন্য নির্দিষ্ট সময় ভাগ করে আপনি যদি সেই আবেদনের মধ্যে, তারা একটা ফর্ম দিয়েছে, সেই আবেদন যদি আপনি করেন তাহলে আপনি সেই নিয়ম মেনে আপনি কথা বলতে পারবেন। তো এই ছিল মোটামুটি বলা চলে যে জামায়াত চাইলে জামায়াতও কথা বলার সুযোগ পাবে। হ্যাঁ, যদি জামাত সে আবেদনের আবেদনে তারা সেখান থেকে কথা বলার সুযোগ পাবে। তবে তারেক রহমানের একদিন গ্যাপ দিয়ে আগামীকাল বরিশালে গেলেও সেক্ষেত্রে কিন্তু জামায়াতের আমির তিনি কিন্তু একেবারে বিরামহীন, তিনি ছুটে চলেছেন সারাদিন, দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন। আবার গত কয়েকদিন থেকে একটা জিনিস আমি খেয়াল করছি, জাফর, যে তিনি ঢাকায় ফিরে এসে তার ঢাকা যে 15 নম্বর আসন নির্বাচনী তার যে আসন রয়েছে, তিনি সেখানে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আজকেও তিনি চালিয়েছেন। আজকে তিনি কয়েকটি জায়গায় জনসভা করেছেন, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন। জি, দেখলাম আপনি যেটি বলছিলেন যে জামায়াত আমিরের প্রসঙ্গে একটু যদি বিস্তারিত জানাতেন। জামায়াত আমিরের বক্তব্য আসলে তিনি আজকে যা কিছু বলেছেন, একেবারে শুরুর দিন থেকে তার বক্তব্য একই রকম, খুব বেশি নতুনত্ব তার বক্তব্যে আসলে নেই। বিশেষ করে আপনি যে এক্স হ্যান্ডেল, তিনি যার যে অ্যাকাউন্ট সেটি হ্যাক হওয়ার পরে দিন থেকেই আসলে তিনি এই বক্তব্য ওই দিন থেকে সব জায়গায় দিচ্ছেন। আজকে একই কথা বলছেন। আজকে নতুন একটি শব্দ যোগ করেছেন, সেটি এটা নিয়ে কেউ কোনো একটি রাজনৈতিক দল ব্যবসা করছে। এছাড়া তার বক্তব্য আসলে মোটা দাগে ঘুরে ফিরে একই কথা আসে। তবে আজকে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জে আরও দু একটি বিষয় এসেছে, আমরা একটু দেখতে চাই যে আসলে আজকে তিনি তার বক্তব্যে আসলে মূলত কী বিষয় রেখেছেন। বলছিলাম যে এক্স অ্যাকাউন্ট হ্যাক ইস্যুতে ব্যবসা করছে একটি দল, তিনি বলেছেন প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান, ভোটে অনিয়ম হলে প্রতিহত করা হবে এবং দেশ দুর্নীতিমুক্ত করতে ঋণ খেলাপিদের বাদ দেওয়ার আহ্বান। জাফর, এই কথা কিন্তু গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে সর্বপ্রথম, অর্থাৎ তারেক রহমান একটি জনসভায় বললেন যে তারা নির্বাচিত হয়ে আসলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করবেন। ওই দিনই জামাতের আমির বিকেলবেলায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে একটি জনসমাবেশ ছিল, তিনি তখনই বললেন যে আপনার দলে 49 জন ঋণ খেলাপিকে আপনি মনোনয়ন দিয়েছেন, যদি দুর্নীতিমুক্ত করতে চান তাহলে সবার আগে তাদেরকে আপনি বাদ করে দেখান যে আপনি আসলে আন্তরিক। সেই বক্তব্যেরই আজকে প্রতিধ্বনি আমরা দেখেছি। তাছাড়া তার বক্তব্যে মোটা দাগে যে কথাগুলো আসে, যে তারা নারীদেরকে সম্মান করবেন, নারীদের কর্মসংস্থান
অবস্থান করবেন এবং বেকারদেরকে আসলে বেকার ভাতা নয়, যুবকদের হাতে তারা কাজ তুলে দিতে চান। আরেকটি কথা ছিল ভোটে অনিয়ম হলে প্রতিহত করা হবে, এই তারা কি কথাটা অনিয়মের সংখ্যা করছেন? আজকে মোটামুটি তিনি বলা চলে একেবারে সফট ভাষায় বলেছেন। এর আগে তিনি হুমকি দিয়েছেন যে হাত ভেঙে ফেলা হবে, আগুন জ্বলে উঠবে। আজকে বেশ খানিকটা বলা চলে যে অনেকটা সফট ভাষায় তিনি। অনেক ধন্যবাদ সালেহি আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সালেহি, জানাচ্ছিলেন আজকে নির্বাচনে প্রধান যে দুটি রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে লড়ছে তাদের বিস্তারিত আলোচনা।